আসসালামু আলাইকুম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো jobboy.com, অর্থাৎ jobboy.com থেকে কিভাবে আমরা মানি আর্ন করতে পারি, এটাই আমার মূল টিউটোরিয়াল। আমি এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে কাজগুলো করতে হয় এবং কিভাবে স্ক্রিনশট জমা দিতে হয়, A to Z প্রসেস। আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটা দেখেন অবশ্যই jobboy.com থেকে আপনারা টাকা আর্ন করতে পারবেন। এবং jobboy.com একটা রিয়েল ওয়েবসাইট, এখান থেকে আপনারা যে কোনোভাবে টাকা আর্ন করে সেটা আপনি বিটকয়েন অথবা মাস্টার কার্ড, ডেবিট কার্ডে আপনার ওয়ালেটের মাধ্যমে টাকাটা আপনি বিকাশ অথবা রকেটে ট্রান্সফার করে নিজ পকেটে নিয়ে আসতে পারবেন। সো কীভাবে আমরা jobboy.com-এর টাকা আর্ন করতে পারবো, বেসিক্যালি এই টিউটোরিয়ালটা আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি A to Z। তবে তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং A to Z প্রসেস jobboy.com-এ কীভাবে কাজ করব সেটা আমি দেখাচ্ছি। আমাদের গুগলের সার্চ বারে এসে সর্বপ্রথম আমাদেরকে এখানে লিখতে হবে জববয়। এই জববয় লেখার পর আমরা এখানে এন্টার করব। এই জববয় চলে আসলো, জাস্ট এন্টার করলে এটা আমাদের জববয়ের হোম পেজ। এই হোম পেজে আমরা আগে পরিচিত হই যে এই হোম পেজে কী আছে। এখানে হোম বাটন, ফাইন্ড জব, পোস্ট জব, হেল্প, সাইন ইন। অর্থাৎ আমরা যদি নিচের দিকে যাই তো এখানে কাজের যে টাস্কগুলো কী কী কাজ করা হয়েছে, স্টার্টেড এবং পেমেন্ট এখানে দেখাচ্ছে, এবং ওয়ার্ক অ্যান্ড আর্ন অর অফার অ্যান্ড অনলাইন জব এখানে কী কী জবগুলো হয় সেই অফারগুলো এখানে দেখাচ্ছে। যেমন ফেসবুকে কাজ হয়, ইউটিউবের কাজ হয়, টুইটারে কাজ হয়, আপনার গুগলের কাজ হয়, সাইন আপের কাজ হয়, A to Z অনেকগুলো কাজ এখানে আমরা পাচ্ছি। আমরা যদি তার নিচে দিকে যাই তাহলে এখানে আমরা এই জববয় থেকে টাকাটা কিভাবে উঠাবো সেই মেথডগুলো এখানে দেখাচ্ছে। এখানে সর্বপ্রথম ভিসা কার্ড, এখানে মাস্টার কার্ড, এখানে বিটকয়েন, এখানে আরও অনেকগুলো দেওয়া আছে। এই 5টা ওয়ালেটের মাধ্যমে আমরা কাজ করার পর টাকাগুলো উইথড্র করতে পারবো। তো সর্বপ্রথম এখানে আমাদের দেখাচ্ছে সাইন ইন। এখানে রেজিস্টারের কোনো অপশন নাই। তো আমরা এই সাইন ইনে ক্লিক করার পর আমরা রেজিস্টারের অপশনগুলো পাবো। আমরা এখানে জাস্ট ক্লিক করি, সাইন ইন। ক্লিক করার পর এই সর্বডাইনে দেখতে পাচ্ছেন রেজিস্টার। যাদের রেজিস্টার করা আছে তারা নর্মালি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আর যাদের সাইন ইন অর্থাৎ রেজিস্টার করা নাই তাদেরকে আগে এই ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। এটা আমরা নর্মালি জানি, যে কোনো ওয়েবসাইটে আমাদের কাজ করতে হলে রেজিস্টার করতে হবে। তো কিভাবে রেজিস্টার করতে হবে সেই প্রসেসটার জন্য আমরা এই রেজিস্টারে ক্লিক করব। এই রেজিস্টারে ক্লিক করলে আমার সামনে এই রেজিস্টারের ফর্মটা চলে আসবে। এখানে সর্বপ্রথম একটা ফুল নাম দিতে হবে। যার যে ফুল নামটা সেই ফুল নামটা আপনারা এখানে দিয়ে দেবেন। আমি ফুল নামটা দিয়ে দিচ্ছি। এখানে ডেট অফ বার্থ, আপনাদের যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিচ্ছি। তো এরপর এখানে আপনার ইমেলটা প্রোভাইড করতে হবে, অর্থাৎ যে ইমেলের মাধ্যমে আপনি এটা করবে। এখানে একটা একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। পাসওয়ার্ডটা প্রথমত আপনি বড় অক্ষরে দিবেন, তারপর ছোট অক্ষরে দিবেন, তারপরে আপনি নিউমেরিক কি দিবেন, তাহলে পাসওয়ার্ডটা আপনার স্ট্রং হবে। এখন পাসওয়ার্ডও সেম দিবেন, সেম এগিন পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি জেন্ডারে সিলেক্ট করবেন, এখানে মেল না ফিমেল আপনি যেটা সেটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে আপনার স্টেট, আর এখানে আপনার সিটি। তো আমরা এখানে আমাদের কান্ট্রি, স্টেট, সিটিগুলো দিয়ে দিলাম। এরপর নিচের দিকে এগ্রিতে ক্লিক করবেন। তারপরে এই নিচের টিক বক্সে ক্লিক করবেন। আই অ্যাম নট রবট এটা ক্লিক করবে, জাস্ট সাইন আপে ক্লিক করবেন, আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। অর্থাৎ ইমেলে একটি আপনার কোড যাবে, সেটা ক্লিক করলেই আপনার সাইন আপ হয়ে যাবে। এখানে আমার একটা রেজিস্টার করা আছে। সো আমি দেখাচ্ছি কিভাবে সাইন ইন করতে হবে। এই সাইন ইন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে ইমেলটা প্রোভাইড করতে হবে। যে ইমেল দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেই ইমেলটা এখানে আমরা প্রোভাইড করলাম। এরপর পাসওয়ার্ড দিতে হবে। আপনারা যে পাসওয়ার্ড দিয়ে এটা সাইন ইন করেছেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর আই এম নট এ রোবট
দেন আপনাকে এই লগ ইন ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে jobboy.com এর হোম পেজটি ওপেন হবে। এটা হলো আমরা কিভাবে কাজ করব A to Z প্রসেস। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলতেছি কাজের সুবিধার্থে। আমরা যদি আগে অপশনগুলো জেনে নেই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা এর পাশ দেখতেছি এখানে হোমে ক্লিক করলে আমার হোম পেজটা দেখাবে। এইখানে কাজের ধরনগুলো কী কী কাজ করা যাবে। আর এরপরে আসলে ফাইন্ড জব, এখানে ক্লিক করে আমরা জবগুলো খুঁজতে পারবো কোন জবে আমরা কাজ করতে চাই। এরপর আছে পোস্ট জব, অর্থাৎ আমরা যদি জব এখানে দিতে চাই তাহলে আমরা পোস্ট জবে যাব। পোস্ট জবে যে আমাদের এখানে ক্যাম্পেইন টাইটেলটা দিতে হবে, জব ডিসক্রিপশন দিতে হবে, এরপর আপনার প্রুফটা দিতে হবে, আমরা কোন ক্যাটাগরি কাজ দিব সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আমাকে ডিপোজিট করতে হবে। এই ডিপোজিটে গিয়ে আমাকে কত ডিপোজিট করব সেটা সিলেক্ট করতে হবে। এরপর আমরা কিসের মাধ্যমে দিব, ক্রেডিট কার্ড নাকি বিটকয়েনের মাধ্যমে সেটা সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে দিব। ক্রেডিট কার্ড ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমার এখানে কার্ডের নাম্বার দিতে হবে। পে নাও ক্লিক করব, অপশন একটা আসবে, সেখানে সাবমিট করে দিলে এটা আমার হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখানে কাজ পোস্ট করতে চাই সেক্ষেত্রে, আর আমরা যদি কাজ করতে চাই তাহলে এটা লাগবে না। এটা হলো যারা কাজ এখানে দিবে তাদের জন্য। এরপর আসতেছে হেল্প। এইখান থেকে যদি আপনি কোনো রকম হেল্প নিতে চান, কোনো অপশনে যদি আপনার প্রবলেম হয়, কোনো কাজ করতে সমস্যা হয়, এখানে আপনি যে কোনো একটা সাপোর্ট হেল্প নিতে পারবেন। এরপর আছে এখানে আপনার টাকাটা কীভাবে উঠাবেন, কীভাবে ডিপোজিট করবেন, A to Z। এইখানে ডিপোজিটে ক্লিক করলে আপনি ডিপোজিট করবেন কিসের মাধ্যমে সেই অপশনগুলো দেখাবে। আমি একটু আগে যেটা দেখালাম যেভাবে আপনি ডিপোজিট করবেন সেটা, অর্থাৎ ভিসা কার্ড, বিটকয়েন, মাস্টার কার্ড, এগুলোর মাধ্যমে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন। এরপর আসতেছে উইথড্র অপশনটা। আমরা যদি এখানে দেখি যে আমরা কাজ করব, সেই কাজের পর আমরা কীভাবে টাকাটা উইথড্র করব, সেম প্রসেস আমরা উইথড্র সেমভাবে করতে পারবো। ভিসা কার্ড, আপনার বিটকয়েন, মাস্টার কার্ড, এগুলোর মাধ্যমে আমরা টাকাটা উইথড্র করতে পারবো। সো এখানে যেহেতু আপনার বিটকয়েন আছে, সো বিটকয়েনে আপনার একটা ওয়ালেট তৈরি করে এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন। সো টাকা উইথড্র আপনার নর্মালি আমরা বিটকয়েন দিয়ে করতে পারি, মাস্টার কার্ড দিয়ে করতে পারি। এই প্রসেসগুলো দেখালাম। এখন সর্বোপরি আমাদের যে অপশনটা আসতেছে যে আমরা কাজ করব, তো কাজ করার জন্য আমাদের এই ফাইন্ড জবে ক্লিক করতে হবে। এই ফাইন্ড জবে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসতেছে। এখানে অল জব, যতগুলো জব আছে আমি যদি এক নজরে দেখতে চাই তাহলে এই অল জবে ক্লিক করব। আর আমি যদি ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করতে চাই, যেমন আমি ইনস্টাগ্রামে কাজ করতে চাই, তাহলে ইনস্টাগ্রামে ক্লিক করব। এই জবগুলো যদি অ্যাভেলেবেল থাকে আমাকে দেখাবে। ইনস্টাগ্রামে কাজ নাই তাই এখানে দেখাচ্ছে না। ফেসবুকে নাই, টুইটারে নাই। সাইন আপ, এই সাইন আপের কাজ আছে, এই যে অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এইভাবে ইন্ডিভিজুয়ালি যদি আমি কোনো কাজ করতে চাই আমি সেটা ক্লিক করব। আর যদি আমি অল জবে ক্লিক করি আমাকে পুরো প্রসেসটাই দেখাবে আমি কোন ধরনের কাজ করতে চাই। আর সিম্পলি এখানে জব টাইটেলটা চলে আসছে, এখানে আপনার টাইমিংটা চলে আসছে, কয় মিনিটে কাজটা আমরা করব, এখানে পে আউট কত সেন্ট দেওয়া হবে কোন কাজের জন্য, আর এটা হলো কয়টা আপনার কমপ্লিট হয়েছে কয়টা কাজের মধ্যে, আর এটা হলো সাকসেস রেট। এখানে সর্বপ্রথম যে কাজটা আছে সিম্পল সাইন আপ অ্যান্ড অ্যাক্টিভেট ফ্রি ট্রায়াল, এরপর জাস্ট সাইন আপ অ্যান্ড কমপ্লিট প্রোফাইল। এইভাবে অনেক ধরনের কাজ আছে। সো আপনি যে কাজটা আপনার পছন্দ মনে হয় আপনি একবার দেখে নেবেন, আর যেটা আপনি মনে করেন পছন্দ হয়েছে সেই কাজটা আপনি করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে একটি কাজ আছে জাস্ট সাইন আপ অ্যান্ড কমপ্লিট প্রোফাইল। আমরা এই কাজটাই দেখি, জাস্ট সাইন আপ অ্যান্ড কমপ্লিট প্রোফাইল। আমরা সর্বপ্রথম সাইন আপ কমপ্লিট প্রোফাইল এটাতে আমরা ক্লিক করি। এটাতে ক্লিক করলে আমাদের সামনে সাইন আপ এবং কমপ্লিট প্রোফাইলটা চলে আসলো। আমরা স্ক্রল বার নিচে করি, এখানে রেটটা দেখতে পারবো, মিনিটটা দেখতে পারবো এবং কয়টা কাজ হয়েছে সেটা দেখতে পারবো, এবং এখানে আমরা কিভাবে কাজটা করব তার তথ্য দেওয়া আছে। সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছেন জাস্ট সাইন আপ অ্যান্ড কমপ্লিট প্রোফাইল। এখান থেকে সর্বপ্রথম 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে গো টু লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কটাকে আমার যেতে হবে। এরপর সাইন আপ করতে হবে কমপ্লিটলি এবং ইমেল ভেরিফাই করতে হবে। তো এইভাবে আমরা কাজটি করে এর একটা স্ক্রিনশট নিয়ে প্রুফটা আমরা জমা দেব। জাস্ট সিম্পল কাজ। আমরা সর্বপ্রথম এটা ব্লক করি, ব্লক করে এখানে রাইট বাটন ক্লিক করে গো টু লিঙ্ক ক্লিক করলেই আমাদের সামনে সেই ওয়েবসাইটটি উপস্থিত হবে। এই ওয়েবসাইটটি আসলে আমরা স্টেপ বাই স্টেপ এখানে সাইন ইন করব, অর্থাৎ সাইন আপ করার পর আমাদেরকে একটি স্ক্রিনশট নিয়ে জমা দিতে হবে।
এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে আসলো, আসার পর আমরা সর্বডাইনে লগ ইন দেখতে পাচ্ছি, সাইন ইন। এই সাইন ইনে আমরা আগে দেখে নিলাম যে এখানে আমাকে কমপ্লিট সাইন আপ করতে হবে। আমরা আবার আমাদের কাজে চলে যাওয়ার জন্য আমরা দেখে নিই 2 নম্বরে সাইন আপ কমপ্লিট করতে হবে, অর্থাৎ ওই যে ওয়েবসাইট গেলাম সেই ওয়েবসাইটে এই সাইন আপটা আমাদের কমপ্লিট করতে হবে। তাই সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করে আমাদের সামনে সাইন ইনে ওয়েবসাইটটা আসলো। এখন নর্মালি আমরা যেই কোনো ওয়েবসাইটে যেভাবে সাইন আপ করি এটাও সেই সিম্পল, অর্থাৎ এটা আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে। কীভাবে কমপ্লিট করব সেই প্রসেসটাই এখানে আমরা কমপ্লিট করে তারপর আমরা একটা স্ক্রিনশট নেব। নর্মালি এই উপরে ডানে আমরা ক্লিক করলাম, এই নীল চেক বক্সে ক্লিক করলাম এটা সাইন আপ করার জন্য। এখানে ইমেল, আমাদের পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড দিলেই এটা আমাদের সাইন আপ হয়ে যাবে। একদম সিম্পল কাজ, আপনারা যে কেউ এই কাজটা করতে পারবেন। আমি আমার একটা নাম প্রোভাইড করতেছি, এখানে আমাদের ইমেলটা দিলাম, রিটাইপ ইমেল নামটা দিয়ে আমাদের ইমেলটা দিয়ে আমাদের রিটাইপ ইমেল দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দেব। সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা জাস্ট সাইন আপ করব। নর্মালি যেভাবে আমরা সাইন আপ করি সেভাবেই এটা সাইন আপ করলাম। এখন সাইন আপ হয়ে গেলে আমাদের এটাকে একটা স্ক্রিনশট নিতে হবে, অর্থাৎ এই স্ক্রিনশটটা আমাদেরকে জমা দিতে হবে। আমরা যে আবার কাজে ফিরে যাই, এখন বলা হয়েছে এটা আমাদেরকে কমপ্লিট করে আমাদেরকে একটা ইমেল ভেরিফাই এবং স্ক্রিনশট নিতে হবে। সো এটা আমাদের মোটামুটি আমরা বুঝতে পেরেছি এখান থেকে কি করতে হবে। তারপর আমরা আমাদের কাজে আবার যাই। এখন এখান থেকে আমরা এখানে এটা কমপ্লিটলি সাইন আপ করলাম। কিছুক্ষণের মধ্যে এটা আমাদের ওয়েবসাইট নিয়ে যাবে। এই যে হয়েছে কমপ্লিট, এটা আমাদের ওয়েলকাম দিয়েছে যেটা আমরা সাইন আপ করেছি। এটা আমরা সেভ করবো না, নেভারে ক্লিক করি। সো এখন এটা আমাদের হোম পেজে এখানে দেখাচ্ছে কি কি করতে হবে। এখানে যে আমাদের ওয়েলকাম দেখাচ্ছে, আর এখানে আপনাদের একটা স্ক্রিনশট আমরা নিয়ে দিই, যেহেতু আমরা কাজ করেছি এটা প্রুফ আমাদের জমা দিতে হবে, তাই আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম কাজের সুবিধার্থে। এবং এটা আমরা ডেস্কটপে সেভ করি যে কোনো একটা নাম দিয়ে। সেভ করার পর আমরা আমাদের কাজে আসি। এখানে বলা হয়েছে যে এটা আমাদেরকে কমপ্লিট সাইন আপ করতে হবে এবং একটা স্ক্রিনশট নিতে হবে, সেই জন্য আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবং নিচের প্রুফ বাটনে আমাদেরকে এটা প্রুফ দিতে হবে। আমরা কাজে যাই, এখান থেকে আমাদেরকে কন্টিনিউকে এখানে এটা সাইন আপ করার পর এই কাজটাকে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। সো এখানে 3টে অপশন আছে, আপনারা দেখতে পারতেছেন। এই 3টে অপশনে যে কোনোটা আমরা ক্লিক করে কন্টিনিউ করতে পারি। প্রথমে স্কুল, ওয়ার্ক এটা আছে, আমরা যে কোনো একটা ক্লিক করে কন্টিনিউ করতে পারি। আমরা ওয়ার্কে ক্লিক করেই কন্টিনিউ করলাম। ওয়ার্কে ক্লিক করে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি। তো কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের সামনে আমাদের আরেকটু আসবে। এখানে আমাদেরকে এই ফর্মগুলো যা যা বলা হয়েছে সেইভাবে আমাদের করতে হবে। এখানে বলা হয়েছে, আমাদের জিজ্ঞেস করা হইতেছে হোয়াট টাইপ অফ টিম আর ইউ, আমরা কোন টিমের আন্ডারে সেই টিমটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে নর্মালি একটা সিলেক্ট করলেই হবে, আপনার যেটা মনে করেন যে এটা আপনার যোগ্য সেটাই। আর এখানে বলা হয়েছে যে হাউ মেনি পিপল ওয়ার্ক এট ইউর কোম্পানি, মানে আমাদের কোম্পানিতে কতজন লোক এমপ্লয়ার কাজ করে, কর্মী। এটা এখানে একটা নর্মালি একটা সিলেক্ট করলেই হবে, এটা কোনো ধরাবাঁধার নিয়ম নেই, জাস্ট আপনার ফর্মটা ফিল আপ করা। এখানে হোয়াটস ইউর রোল, এখানে আপনার কোন পজিশনটা সেই পজিশনটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে টিম ম্যানেজার দিয়ে দিলাম আমি, টিম মেম্বার। তো এখান থেকে আবার নিচে আসি আমরা এখানে টিম মেম্বারই দিয়ে দেবো, ওটা আমার ক্লিক হয় নাই, টিম মেম্বার। এখন এটা আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। আমরা নিচে স্ক্রল আসি, এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করলে আমাদের সামনে এই অপশনগুলো ফিল আপ হয়ে গেল। তো ফিল আপ হওয়ার পর আমরা নিচে দেখতে পারতেছি এখানে কন্টিনিউ আছে। তো কন্টিনিউর পাশে এখানে আমরা আরেকটু উপরে গিয়ে একটু দেখে নেব। এরপর আমাদের এই নিচে যে একটা স্ক্রিনশট প্রয়োজন, সেই স্ক্রিনশটটা নিয়ে নেই, যেহেতু আমরা এটা কমপ্লিট করেছি, এবং ডেস্কটপে নেব অবশ্যই, এবং ডেস্কটপে সেভ করে রাখবো। সো আমাদের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর আমরা আদার্সে ক্লিক করলেই আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে। আমরা আদার্সে ক্লিক করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করলে আমাদের কাজটা কমপ্লিট, এটা লোডিং হচ্ছে, আমাদের কাজটা কমপ্লিট, অর্থাৎ আমরা যে কাজটা করেছি তার প্রমাণ এখানে চলে আসছে। আমাদেরকে বলা হয়েছিল একটি ওয়েবসাইট কমপ্লিটলি ফর্ম ফিল আপ করতে হবে, আমরা একটি ওয়েবসাইটে কমপ্লিটলি ফর্ম ফিল আপ করে ফেলেছি। এখন এই জিনিসটাকে আমাদেরকে আরেকটা স্ক্রিনশট নিয়ে এই প্রুফটা জমা দিতে হবে। আমরা দেখতে পারতেছি এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এই ওয়েবসাইটের নামটা দেখাচ্ছে কি নাম, এবং নিচে তার ইনফরমেশন অর্থাৎ তথ্যগুলো দেখাচ্ছে যেটা আমরা একটু আগে করে ফেললাম, সেই তথ্যগুলো অনুসারে আছে। এই জিনিসটাই আমাকে স্ক্রিনশট নিতে হবে, অর্থাৎ আমরা একটা স্ক্রিনশট নেই, এই স্ক্রিনশটটা জমা দিলেই আমাদের কাজটা কমপ্লিট।
সো আমরা এখানে সেভ বাটন ক্লিক করি, নর্মালি ওই ডেস্কটপে ক্লিক করি এবং ডেস্কটপে সেভ করে দিই। তো দেখতেই পারতেছেন আমাদের এখন নিচে যে আমরা কাজটা করলাম এই প্রুফ জমা দিতে হবে, অর্থাৎ আমরা যে কাজটি করলাম এই সাবমিট প্রুফটা আমাদেরকে জমা দিতে হবে। এখানে তারা ওয়ার্নিং হিসেবে বলে দিচ্ছে কী কী করতে হবে এবং কী কী করা যাবে না। এটা আমরা এটা পড়ে নেব, যে কোনো সমস্যা বা কী কী আছে এটা নর্মালি আপনারা যে কোনো কিছুই করতে পারেন। এখন এইখানে আমাদের একটা স্ক্রিনশট দিতে হবে আমাদের জিপ ফাইলের, অর্থাৎ আমাদের যে একটা চুজ ফাইল আছে এই ফাইলে আমাদের একটা স্ক্রিনশট দিতে হবে। আমরা অর্থাৎ এইগুলো পড়ার পর এই যে আমাদের ওয়ার্নিং দেওয়া আছে এগুলো পড়ে নেব। আমরা পড়ে নেওয়ার পর আমরা এই যে আমাদের চুজ ফাইলটা আছে এই চুজ ফাইলে আমাদেরকে যেই কাজটা করেছি সেটা স্ক্রিনশট দিয়ে দেব। আমরা এখানে স্ক্রিনশট নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে নিচে আমরা ওপেনে ক্লিক করব। যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম নিয়ে ওপেনে ক্লিক করলে আমাদেরকে এই যে চলে আসছে আমাদের স্ক্রিনশটটা। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন আমরা যে কাজটা কমপ্লিট করেছি আমাদের এটা দেখাচ্ছে। এইভাবে আমরা jobboy.com-এ কাজগুলো স্ক্রিনশটের মাধ্যমে এটা জমা দিতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার ফুল টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা স্বাগতম। আর ভবিষ্যতে এরকম আর্নিং ভিডিও নিয়ে আমি আরও এক ভিডিওগুলো মেক করব, সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইভাবে আমরা jobboy.com-এ যদি কাজ করি তাহলে অনায়াসে আমরা দৈনিক অনেকগুলো কাজ করতে পারবো এবং আমাদের অনেকগুলো আর্ন হবে। তো এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।